উত্তর চব্বিশ পরগনার রবিবাসরীয় ভোট প্রচারের মাঝেই ব্যতিক্রমী চিত্র বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। প্রচারের ফাঁকেই কর্মী সমর্থকদের সঙ্গে জন্মদিনের কেক কেটে উদযাপন করলেন বিজেপি প্রার্থী স্বপন মজুমদার। রবিবার গাইঘাটার চাঁদপাড়া কৃষি মন্ডিতে প্রচারে যান তিনি। সেখানে ঘুরে ঘুরে প্রচার চালানোর পাশাপাশি চাষিদের সঙ্গে সরাসরি কথা বলেন স্বপন মজুমদার। কৃষকদের অভিযোগ, বাজারে সবজির ন্যায্য দাম মিলছে না, এই ইস্যুতে সরব হন বিজেপি প্রার্থী। প্রচারের ফাঁকে কর্মী সমর্থকদের সঙ্গে চা চক্রেও অংশ নেন তিনি। সেই সময় তার জন্মদিন উপলক্ষে কেক নিয়ে হাজির হন সমর্থকরা। সেখানেই সকলকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন উদযাপন করেন স্বপন মজুমদার। ভোটকে সামনে রেখে আত্মবিশ্বাসী সুরে স্বপন বলেন, সাধারণ মানুষের বিপুল সমর্থন তার পক্ষেই রয়েছে এবং জয় নিয়ে তিনি আশাবাদী। প্রথমে আমাদের পক্ষ থেকে আপনাকে শুভ জন্মদিন। আজকে রবিবারের বাজার, জন্মদিনের সকাল আপনার কাছে ফার্স্ট প্রচার বাজার থেকে কেমন সাড়া পাচ্ছেন? সর্বপ্রথম অনেক অনেক ধন্যবাদ জানাই মিডিয়া চ্যানেল ভাইদের, বন্ধুদের, এবং ধন্যবাদ জানাই আমার সমস্ত বনগাঁ দক্ষিণবাসীকে। বহু মানুষ আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সব অনেকে কেকও কেটেছে, সারা রাতই চলেছে। আমি বাস্তবে 2 ঘন্টার বেশি ঘুমোতেও পারিনি। যাই হোক, আজকে এই কৃষি মন্ডিতে আসার মূল বিষয় হচ্ছে আমার জন্ম বা আমার বেড়ে ওঠা এই কৃষকদের মধ্যেই। একজন কৃষক পরিবারের ছেলে আমি। সেইভাবে ছোটোবেলার থেকে তাদের সঙ্গে বেড়ে ওঠা এবং তাদের সমস্ত এই কৃষক সম্পর্কিত কাজ আমি নিজেও জানি। আমরা নিজেরা আমাদের বিভিন্ন চাষবাস ছিল, এখন হয়তো তেমন করি না, কিন্তু এই কৃষকদের বিষয়ে যেহেতু ছোটোবেলা থেকে আমার সঙ্গে যুক্ত রয়েছে, কখনো আমার এটাই মনে হলো যে জন্মদিনের শুরুটা আমি আমার সেই জন্ম যেখানে হয়েছিল কৃষকদের মধ্যে, তাদের মধ্যেই কাটাই। তার জন্য সেখানে এসে কাটানো এবং কেক কাটার মাধ্যমে সেলিব্রেশন করা। সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। ছাড়া বলতে আপনারা চারিদিকে দেখছেন, আমরা বললে হয়তো বিরোধীদের মন খারাপ হতে পারে যে বিরোধী জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে বনগাঁ দক্ষিণে, এটুকু বলব। আপনি যখন কৃষি মান্ডিতে এসেছেন, এটা বলা যেতে পারে রাজ্য সরকারের করে দেওয়া ন্যায্য মূল্যের কৃষি মান্ডি, সেখানে চাষিরা আপনার কাছে অভিযোগ করছে যে পটলের দাম পাচ্ছে। পটলের দাম নয়, শুধু পটলের দাম নেই, আলুর দাম নেই, পাট চাষিরা দাম পাচ্ছে না। কোনোভাবে সমস্ত স্তরে সিন্ডিকেট রাজ চলছে, সমস্ত জায়গায় রাজ্য সরকারের ফোড়েরা, দালালরা ইনভলভ রয়েছে। সেখানে সাধারণ মানুষ, কৃষক মানুষ, তারা তাদের ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে। ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসলে সমস্ত স্তরের মানুষকে তার ন্যায্য পাওনা বা ন্যায্য বিচার বা ন্যায্য যে দাম সেটা তারা পাবে। আমরা অলরেডি আমাদের ম্যানিফেস্টোতে লিখেছি, আলু চাষি, ধান চাষি, তাদের কাছ থেকে সরাসরি যেমন সরকার ক্রয় করবেন ন্যায্য দামে, তেমন আমি একটু আগে বললাম যে আমাদের এই মান্ডি থেকে একটা সবজি লোড করে কলকাতায় নিয়ে যাবে। এখানে 20 টাকা কেজি হলে কলকাতার বাজারে সেটা 50 টাকা কেজি হচ্ছে। কেন ভাই? তার অন্যতম কারণ হচ্ছে এখান থেকে কলকাতা যেতে ট্রান্সপোর্টিং কস্ট। 1 ঘন্টার রাস্তা 3 ঘন্টা সময় লাগছে। তার জন্য দায়ী কে? এই রাজ্য সরকার। আমরা ন্যাশনাল হাইওয়ে ধরে যাব, সেই ন্যাশনাল হাইওয়ে তৈরি করার জন্য এনএসি দরকার, দুপাশে জমি খালি করে দেওয়ার দরকার, সেটা করছে না। আমরা ক্ষমতায় আসলে যশোর রোড দ্রুত আমরা সংস্কার করব। এখান থেকে মানুষ এয়ারপোর্টে বা কলকাতায় 1 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টায় পৌঁছে যাবে। যেমন জ্বালানি তেল বাঁচবে, তেমন সময়ে বাঁচবে, তেমন যে কোনো মানুষ সেখানে গিয়ে মার্কেটিং করে ন্যায্য দাম পেতে পারে। ধন্যবাদ।